শান্তি হয়, 90% মুসলমানের রাষ্ট্রে আজকে কেন রক্তারক্তি হবে? আমরা কেন এই দেশের নাগরিক হয়েও এত শান্তিপ্রিয় একটা আন্দোলন হয়েও আমরা কেন বিচার পাচ্ছি না? বিগত বছরে আমাদের অনেক মানববন্ধন করা হয়েছে, আমাদের এরকম আরো অনেক ভাই বোনদেরকে আহত করেছে, নিহত করেছে, কিন্তু আমরা কখনো ন্যায্য মূল্য পাই নাই। কিন্তু এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমাদের আশা আছে যে আমরা সঠিক বিচার পাবো। 2016 সালে আমাদের মাননীয় ইমামের বাড়িতে সেখানে আমাদের দুজন ভাইকে হত্যা করেছে। তারা ইতিপূর্বে আমাদের সাথে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে, যেরকম আমাদের ভাইদেরকে রকেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, এরকম ভয়ানক ঘটনা তারা আরো ঘটিয়েছে। এই অবস্থা আর কতদিন চলবে বাংলাদেশে? আমরা হিজবুত তাওহীদ গত 30 বছরে একটা অন্যায় আমরা করি নাই, তাহলে আমাদের উপর বারবার কেন হামলা করা হচ্ছে? আমাদের এই মামলাগুলোকে বিগত সরকার রাজনৈতিক মামলাতে রূপান্তরিত করেছিল, কিন্তু আমরা এগুলো ন্যায্য বিচার পাইনি। কাজে আমরা আমাদের উপর পুনরায় আবার হামলা হয়েছে, এই একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তারা 20 থেকে 25 জন মানুষ ছিল কর্মরত অবস্থায়, যারা হিজবুত তাওহীদের মানুষদের উপর হামলা করেছে, এবং সেটা প্রায় গতকালকে রাত 8টা-9টার দিকে একদম কোনো প্রকার কোনো বিতর্কিত হামলা, কোনো প্রকার কোনো না জানিয়ে এরকম ধরনের হামলা সত্যি খুবই বর্বরোচিত। যদি প্রশাসন এখনো জোরদারভাবে এই ঘটনাগুলোকে নির্মূল না করে, তাহলে পরবর্তী সময়ে এইগুলো আরো বিরাট আকার ধারণ করবে, সেটি আমরা মনে করছি। কিছুদিন আগে পাবনায় আমাদের একজন হিজবুত তাওহীদের কর্মী আমাদের সুজন ভাইয়ের উপর হামলা করে তাকে হত্যা করা হয়। সেই হত্যার বিচার আমরা আজ পর্যন্ত পাই নাই। সেই হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই তো ঠিকই, তার মধ্যে আবার গতকাল রাতে 8:30টার দিকে আমাদের যে মামলার বাদী ছিল তার উপর হামলা করা হয়, এবং আমাদের 6 জন সদস্যকে তারা গুরুতর আহত করা হয়, এবং একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। চিনতে পেরেছেন তারা কারা? জি, তাদেরকে চিনতে পারা হয়েছে, এবং যারা আক্রমণিত হয়েছে তারাই তাদের নাম বলেছেন, এবং যারা দেখা গেছে যে তারা সেই সকল আসামি যারা পূর্ববর্তী সুজন হত্যা মামলার আসামি ছিলেন। আমরা হচ্ছে যে হিজবুত তাওহীদ ইসলামিক একটা সংগঠন, সেটার পক্ষ থেকে আমরা হচ্ছে মানবতার কথা বলছি। ইসলাম মানে শান্তি, তো আজকে হচ্ছে যে আমরা শান্তির কথা বলছি, ইসলামের কথা বলছি। একটা শ্রেণী আমরা যখন বলছি যে ধর্ম ব্যবসা হারাম, সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলছেন, সেইখানে আমরা যখন বলছি আমাদের এটা তারা রুটি রোজগার হাতিয়ার বানিয়ে নিয়েছে ইসলামটাকে, তো সেই ক্ষেত্রে আমরা এটার প্রতিবাদ করছি। তো আমরা যখন মাঠে ময়দানে কাজ করছি, তাদের তো হচ্ছে যে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের রুটি রুজির হাতিয়ারে আমরা হাত দিয়েছি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদেরকে আক্রমণ করছে। 1995 সাল থেকে বাংলাদেশ হিজবুত তাওহীদ প্রতিষ্ঠিত হয়, এবং আমরা মানুষকে শান্তি দেওয়ার লক্ষ্যে নিঃস্বার্থভাবে মানবতা কল্যাণে কাজ করে যাচ্ছি। আমরা সকল প্রকার অন্যায়, অবিচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে লড়ে যাচ্ছি, যার কারণে এই ধর্ম ব্যবসায়ীরা সর্বসময় আমাদের উপরে হামলা করে আসছে। আমাদের 2016 সালে আমাদের মাননীয় ইমামের বাড়িতে সেখানে আমাদের দুজন ভাইকে হত্যা করেছে। 2022 সালে পাবনায় আমাদের শহীদ সুজন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সেই সুজনকে যারা হত্যা করেছিল সেই হত্যা মামলার আসামিরা গতকালকে রাতে আবারও আমাদের ভাইদের উপরে হামলা করেছে। আমরা এই নেককারজনক ঘটনার বিচার চাই। দেখুন, আমরা কোনো প্রকার কোনো অপকর্ম করছি না, বরং মানবতার কল্যাণে হিজবুত তাওহীদ কাজ করে যাচ্ছে, কিন্তু বারবার একটি উগ্রবাদী জনগোষ্ঠী আমাদের উপর হামলা করে যাচ্ছে বিভিন্নভাবে। দেখা গেছে 2022 সালে সুজন হত্যা মামলায় আসামি হয়েছিল, তারাই এখন আবার পরবর্তীতে মামলা উঠিয়ে না নেওয়ার কারণে একইভাবে পাবনায় আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করেছে। এর সঠিক বিচার আমরা চাই। প্রতিবার কেন আমরা আহত হব? মানবতার কল্যাণে কাজ করা সত্ত্বেও, প্রতিবার কোনো প্রকার কোনো রাজনৈতিক সাথে সংযুক্ত হওয়া না সত্ত্বেও বারবার আমরাই কেন হামলা হচ্ছে? এর সঠিক বিচার আমরা এবার ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাই। বাংলাদেশ একটা ইসলাম প্রিয় কান্ট্রি, তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে ইসলাম যদি শান্তি হয়, 90% মুসলমানের রাষ্ট্রে আজকে কেন রক্তারক্তি হবে, কাটাকাটি, মারামারি হবে? হিজবুত তাওহীদ তো অরাজনৈতিক না, হিজবুত তাওহীদ হচ্ছে যে আপনার রাজনীতি কিছু করে না, অরাজনৈতিক। তো সেক্ষেত্রে আমাদের উপরে হামলা কেন? আমরা এটা বাংলাদেশ ইসলাম প্রিয় লোক, আমরা শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তো আমাদেরকে এই সুযোগটা করে দেওয়া হোক, যাতে আমরা পুনরায় আল্লাহ রাসূলের ইসলামটা প্রতিষ্ঠা করতে পারি। আপনারা ভালো করেই জানেন যে আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা একটা শান্তিপ্রিয় আন্দোলন, কিন্তু এই শান্তিপ্রিয় আন্দোলনের ওপর বারবার কেন সন্ত্রাসী হামলা হচ্ছে? পাবনাতে হচ্ছে আমাদের ভাইরা ছিল, এক জায়গায় অবস্থান করছিল, সেইখানে হচ্ছে যে আমাদের ভাইদেরকে আক্রমণ করা হয়েছে। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল, তারা ইতিপূর্বে আমাদের সাথে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে, যেরকম আমাদের ভাইদেরকে রকেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, এরকম ভয়ানক ঘটনা তারা আরো ঘটিয়েছে। তা আমরা চাচ্ছি বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বলতে চাই, যেন এগুলো তারা ইতিপূর্বে অনেক ঘটিয়েছে, এবারও ঘটিয়েছে, সামনে যাতে এগুলো তারা না ঘটায়। দুর্ঘটনামূলক ঘটনা তারা ঘটাচ্ছে ভয়াবহ, যেটা আপনার বাংলাদেশের নিষিদ্ধ, সেটাও তারা করতেছে। তা আমার কথা হচ্ছে আমরা এটা বাংলাদেশটাতে হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই, এগুলো যাতে না হয় সমাজে। একটা শান্তিপূর্ণ সমাজ চাই আমরা, এটা হলো আমাদের কথা। আর আমাদের উপরে হামলা চালানো হয়েছে, সেটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটাকে আইনের আওতায় আনা হোক, একটা শাস্তি দেওয়া হোক, আমরা চাচ্ছি এটা।